আমিষ বা নিরামিষ নিয়ে আমার যে ভিডিওগুলো রয়েছে, তো সেখানে বহু মানুষ আমাকে প্রশ্ন করেন যে যদি আমরা মাছ মাংস না খাই, তাহলে তার পরিবর্তে যদি ডিম খাই তাহলে কি কোনো প্রবলেম আছে? কারণ হচ্ছে, ডিমে সরাসরি তো প্রাণ নেই। হ্যাঁ, প্রাণের সম্ভাবনা রয়েছে, সেখানে কোনো মস্তিষ্ক নেই বা নার্ভাস সিস্টেম তৈরি হয়নি। তাহলে যদি ডিম খাই, সেই ডিমটা খেলে আমরা কি সমান অপরাধ করছি? আমার পয়েন্ট অফ ভিউ যেটা থাকে বেসিক্যালি, সেটা পাপপুণ্যটা পরের কথা। যে কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে, যার নার্ভাস সিস্টেম রয়েছে, যার ব্রেন রয়েছে, তার যন্ত্রণাটাকে আমি বেশি প্রায়োরিটি দেওয়ার কথা বলে থাকি। তো এখানে তো ডিমের কোনো শরীর নেই, ডিমের কোনো ব্রেন নেই, কিংবা ডিমের কোনো নার্ভাস সিস্টেম নেই। সেখানে যদি সেই ব্যক্তিটা ডিম খায়, তাহলে তার প্রোটিনের ডেফিসিয়েন্সিটাও পূরণ হবে এবং তার কোনো সরাসরি কাউকে যন্ত্রণা দেওয়া হচ্ছে না। তো এই অর্থে হ্যাঁ, আপনারা কিছুটা বা বেশিরভাগটা ঠিক, কিন্তু এখানে আপনাকে একটা কথা ভাবতে হবে যে ডিমটা আসছে কি করে। ওখানে হয়তো ব্রেন নেই বা নার্ভাস সিস্টেম নেই, সরাসরি কাউকে হত্যা করা হচ্ছে না, কিন্তু একটা কথা ভেবে দেখলে আপনি বুঝতে পারবেন, ওই ডিমটার ভিতরে কোনো একটা মুরগির বা কোনো একটা হাঁসের প্রাণ লুকিয়ে রয়েছে। এই ডিমটা এলো কোথা থেকে? প্রাকৃতিক ডিম? আজ্ঞে না বন্ধু। ডিমটাকে আপনার জন্য তৈরি করবার জন্য সেই মুরগিটাকে আর্টিফিশিয়ালি তৈরি করা হচ্ছে, বড় করা হচ্ছে, এবং তার ডিম দেওয়া শেষ হয়ে গেলে তাকে হত্যাই করা হবে। যেদিনে সে আর ডিম দিতে পারবে না, সেদিনে তার আর বেঁচে থাকার অধিকার নেই। আর সর্বোপরি কোনো একটা পাখির বাসা থেকে তার ডিমটাকে নিয়ে দেখবেন, আপনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে, আপনাকে ওই ডিমটা নিয়ে আসতে দেবে না। কিংবা কখনো যদি ওয়াইল্ড ভিডিওগুলো দেখেন, ওয়াইল্ড অ্যানিমেলের ভিডিওগুলো দেখেন, দেখবেন কারোর বাসা থেকে কোনো একটা সাপ বা কোনো একটা চিল যখন তার ডিমটাকে নিয়ে চলে যায়, পাখিটার আর্তনাদ দেখুন, পাখিটার চেষ্টা দেখুন। মুরগিও তো একটা পাখি, তার ডিমটা যখন প্রতিনিয়ত তার থেকে নিয়ে নেওয়া হচ্ছে, তাহলে তার ভিতরে কিরকম চলছে, তার ইমোশনাল পার্টটাকে ভাবুন। ডিমের ভিতরে সেইভাবে মস্তিষ্ক বা ব্রেন নেই, কিন্তু তার পিছনে মস্তিষ্ক, ব্রেন এবং তার ইমোশন জড়িয়ে আছে। এবং সর্বোপরি আপনার ওই ডিম খাওয়ার ভিতরে সেই প্রাণীটার মৃত্যুও লুকিয়ে রয়েছে। যদি ওই ডিমটাকে না খান, তাহলে এই প্রাণীগুলোকে আর্টিফিশিয়ালি তৈরি করাই হবে না। এই মুরগিগুলোকে একেবারেই তৈরি করা হচ্ছে আপনার জন্য। আপনি ডিম খেতে পারেন, কিন্তু মুরগিটার মৃত্যু আপনার জন্যই অনেকখানি দায়ী। এরপরে আরো একটা প্রশ্ন হয়, দাদা দুধ যেহেতু প্রাণীর শরীর থেকে নেওয়া হচ্ছে, এটাও তো অ্যানিম্যাল প্রোটিন বা অ্যানিম্যাল ফুড, তাহলে দুধ খাওয়া কি ঠিক? যদি দুধ খায় তাহলে সেটা কি পাপ? আমি কখনোই পাপ পূর্ণ নিয়ে কথা বলি না। পাপ পূর্ণ সম্পূর্ণ সেকেন্ডারি। পাপ পূর্ণ থাকলেও কি না থাকলেও, কিন্তু অ্যানিম্যালের ইমোশনটা, পশু পাখির ইমোশনটা, তার ভিতরে কি যন্ত্রণা লুকিয়ে আছে, এইটাকে আমাদের বুঝতে হবে। একটা গরুকে, তার বাছুরকে দুধটা খেতে না দিয়ে যখন সেই দুধটাকে দহন করা হচ্ছে আপনার জন্য, সেখানে আমাদেরকে নিজেদেরকে একটু স্বার্থপর মনে হওয়া উচিত। যদিও এই ভিডিওগুলো দেখে আপনারা আমাকে বলতেই পারেন, তাহলে খাবো কি? ব্যাপারটা ওটা নয়। যে গরুটার থেকে আমরা দুধ নিচ্ছি, ওই গরুটা যেদিন আর দুধ দিতে পারবে না, তখন তাকে কি করা হবে? কসাইয়ের হাতে বেচে দেওয়া হবে। তখন তাকে কি করা হবে? সেই যিনি পুষছেন সেই ব্যক্তি কি ওই গরুটাকে লালন পালন করবেন? আলটিমেট দুধ দেওয়া বন্ধ হয়ে গেলে তাকেও মৃত্যুর পথে ঠেলে দেওয়া হবে। তো আপনার দুধের দামে সেই গরুটার জীবন রয়েছে। হ্যাঁ, যে গরুগুলোকে আপনি পুষছেন, আপনি তার দুধ যদি খান এবং তার বাছুরকে কষ্ট না দিয়ে, হ্যাঁ অতিরিক্ত দুধ খেয়ে বাচ্চাটার বা বাছুরটার ক্ষতি হতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি সেই বাছুরটাকে মিনিমাম তার যে চাহিদা রয়েছে, যেটুকু তার ক্ষতি করে না, সেই চাহিদাটুকু মিটিয়ে যদি আপনি তার দুধটা খান, এবং যখন সেই গরুটা বা সেই গাভীটা দুধ দিতে পারবে না, তার পরবর্তীকালে যদি তাকে লালন পালন করতে পারেন, তাহলে তার দুধ খাওয়াটা ইমোশনাল পয়েন্ট থেকে, পাপপুণ্যের পয়েন্ট থেকে, এবং তাকে যে হত্যা করা হবে এই মনুষ্যত্বের বিচারে আপনি ঠিক করছেন। তাই দুধ বা ডিম খাওয়াটা মারাত্মক পর্যায়ের ক্ষতি করছে না, বা মারাত্মক পর্যায়ে পশুটার বিরুদ্ধে অন্যায় হচ্ছে না, কিন্তু তার ভিতরে যদি একটু ডিপলি ভাবা যায়, তাহলে আপনার ডিম খাওয়াটা বা দুধ খাওয়াটা আপনি নিজেই বিচার করে দেখতে পারেন। যদি কোনো
মুরগির ডিম আপনি খাচ্ছেন, ইমোশনাল পয়েন্টটা বাদই দিচ্ছি, কিন্তু মুরগিটা যখন ডিম দিতে পারবে না, তার বাকি জীবনটা আপনি দায়িত্ব নিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারবেন? যদি তাকে বাঁচিয়ে রাখতে পারেন, যেহেতু তার থেকে সেবা নিয়েছেন, তার থেকে বেনিফিট নিয়েছেন, সেই গরুটার দুধ দেওয়ার পরে যখন সে আর দিতে পারবে না, যদি তাকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা, তার লালন পালনের দায়িত্বটা, তার প্রাকৃতিক মৃত্যুটাকে যদি আপনি মেনে নিতে পারেন, যদি তাকে ব্যবসার কাজে না লাগিয়ে দেন, তার মৃত্যুটার পিছনে আপনার যদি অর্থ লুকিয়ে না থাকে, আপনার ইমোশন যদি লুকিয়ে থাকে, তাহলে তার দুধ বা তার ডিমটা খাওয়া আমার মতে খুব একটা প্রবলেমেটিকও নয়, খুব একটা ক্ষতিকারকও নয়, খুব একটা পাপ পুণ্যের বিচারেও আমরা অন্যায় করছি না। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।